মাত্র ৫ সেকেন্ড যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে তাহলে আমরা সবাই মারা যাব। কিন্তু এখন হয়তো অনেকে ভাবছেন যে আমরা তো ১ মিনিটেরও বেশি সময় নিঃশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারি, রাইট? আসলে আমরা নিঃশ্বাসে অক্সিজেনের অভাবে মারা যাব না, বরং হাইড্রোজেন গ্যাসের ধোঁয়ায় আমাদের শরীরের প্রত্যেকটি জীবন্ত কোষ বিস্ফোরিত হয়ে যাওয়ার ফলে আমরা মারা যাব। লেট মি এক্সপ্লেইন। আমাদের শরীরে ৬০%-এর বেশি জল থাকে, যার সংকেত হলো H2O, অর্থাৎ জলের 1/3 হলো অক্সিজেন। আর অক্সিজেন ছাড়া হাইড্রোজেন তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় এবং আয়তনে প্রসারিত হয়। তাই যদি ৫ সেকেন্ড অক্সিজেন না থাকে তাহলে আমাদের শরীরের সকল জল হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে এবং এক পর্যায়ে হাইড্রোজেন গ্যাসের আয়তন অতিরিক্ত প্রসারিত হওয়ার কারণে আমাদের শরীরের প্রতিটি জীবন্ত কোষ বিস্ফোরিত হয়ে যাবে, ফলে আমরা সবাই মারা যাব। এছাড়াও ওজোন গ্যাস হলো এমন একটি গ্যাস যেটা সূর্য থেকে আসা বেশিরভাগ ক্ষতিকারক ইউভি রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়। আর এই ওজোন গ্যাসটির সংকেত হলো O3, অর্থাৎ এই গ্যাসটি 3টি অক্সিজেন নিয়ে গঠিত। তাই যদি ৫ সেকেন্ডের জন্য পৃথিবীতে কোনো অক্সিজেন না থাকে তাহলে কোনো ওজোন গ্যাসও তৈরি হবে না, কারণ ওজোন গ্যাস 3টি অক্সিজেন নিয়ে গঠিত। আর যদি ওজোন গ্যাস তৈরি না হয় তাহলে ক্ষতিকারক ইউভি রশ্মি পৃথিবীতে চলে আসবে, যার কারণে মনে হবে আমরা কোনো টোস্টারের মধ্যে আছি। আর পৃথিবীতে যদি ৫ সেকেন্ড অক্সিজেন না থাকে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে প্রায় ২১% বায়ুচাপ হারাবো। আর বায়ুচাপের এই তাৎক্ষণিক পরিবর্তন ডাইরেক্টলি আমাদের কানের পর্দার উপরে ইফেক্ট ফেলবে, যার কারণে কানে ব্যারোট্রমা নামক ইনজুরি হতে পারে। আর এই ব্যারোট্রমা তখনই হয় যখন হঠাৎ করে চাপের পরিবর্তন হয়, যেমন যখন আমরা গভীর সমুদ্রের নিচে ডাইভিং করি বা বিমানে ভ্রমণ করি, তখন মাঝে মাঝে হঠাৎ করে মনে হয় যেন আমাদের কান আটকে গেছে। ৫ সেকেন্ড অক্সিজেন না থাকলে আমরা কিছুটা তেমনই অনুভব করব, কিন্তু সেটা একটু বেশি ভয়ানক হবে, যার কারণে আমাদের শ্রবণ শক্তি চলে যেতে পারে। আর এটা যে শুধু আমাদের কানের উপরে প্রভাব ফেলবে এমনটি নয়। আপনি বাইরে তাকালে কংক্রিট দিয়ে তৈরি যেসব কাঠামোগুলি দেখতে পাচ্ছেন সেগুলো সব ভেঙে যাবে, কারণ কংক্রিট কাঠামোতে অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ বাইন্ডার হিসেবে কাজ করে। আর অক্সিজেন ছাড়া কংক্রিটের যৌগগুলি নিজেদের রিজিডিটি ধরে রাখতে পারবে না, যার কারণে আশেপাশের কংক্রিটের সব কাঠামো ভেঙে যাবে। এছাড়াও দিনের বেলা আকাশ সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে যাবে, কারণ সূর্য থেকে আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় একাধিক প্রতিফলনের ফলে, যা ঘটে যখন আলোর কণাগুলো বাতাসের কণাগুলি যেমন ধুলো, অক্সিজেন অণু ইত্যাদির সাথে বাউন্স করে। তাই ৫ সেকেন্ডের জন্য যদি অক্সিজেন না থাকে তাহলে আলো বাউন্স করার জন্য বাতাসে প্রয়োজনীয় অক্সিজেন পাবে না, ফলে আকাশ সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে যাবে। শুধু যে আকাশ অন্ধকার হয়ে যাবে এমনটা না, আকাশে চলমান সকল বিমানসহ মাটিতে চলা সকল ইঞ্জিন চালিত যানবাহন কাজ করা বন্ধ করে দেবে, কারণ সকল গাড়ি যে কোনো এক ধরনের জ্বালানি ব্যবহার করে চলে, যেমন পেট্রোল, ডিজেল ইত্যাদি। এই জ্বালানিগুলো গাড়ির অভ্যন্তরীণ ইঞ্জিনে দহন প্রক্রিয়া ঘটায়, কিন্তু যদি অক্সিজেন না থাকে তাহলে এই দহন প্রক্রিয়া ঘটবে না, ফলে যে কোনো ইঞ্জিন চালিত গাড়ি এক্সেপ্ট ইলেকট্রনিক কার সব বন্ধ হয়ে যাবে। ঠিক এই কারণেই আপনি আকাশ থেকে বিমান, হেলিকপ্টার ইত্যাদি নিচের দিকে পড়তে দেখতে পারেন। গাইস, এর দ্বারা যে শুধু আকাশ প্রভাবিত হবে এমনটি না, সাগরসহ অন্যান্য সকল জলের উৎস মহাকাশে বাষ্পীভূত হতে শুরু করবে, কারণ জলের দুটি উপাদান রয়েছে, যার দুই অংশ হলো হাইড্রোজেন এবং এক অংশ হলো অক্সিজেন। আর অক্সিজেন ছাড়া হাইড্রোজেন তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় এবং আয়তনে প্রসারিত হয়। তাই যদি অক্সিজেন না থাকে তাহলে পৃথিবীর সমস্ত জল হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। আর আমরা সবাই জানি হাইড্রোজেন গ্যাস সমস্ত উপাদানের মধ্যে সবচেয়ে হালকা, তাই এটি বাষ্পীভূত হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে আমাদের এই সুন্দর পৃথিবী মরুভূমির একটি বিশাল গ্রহে পরিণত হতে পারে। অলরাইট, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখতে পারেন। আপনাদের সাথে সেখানেই দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।